Hi all government job aspirants, welcome to my YouTube channel Gen Studies for Government Jobs। তো ফাইনালি তোমাদের 129 নম্বর মক টেস্ট থেকে তোমাদের 158 নম্বর মক টেস্ট পর্যন্ত তোমাদের সমস্ত পিডিএফ আমি অ্যাভেলেবেল করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে ডাউনলোড করার। ওকে, তো এটা তোমাদের এই বছরে যারা যারা বিশেষ করে এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি এবং তার সাথে ডাব্লিউবিসিএস মেন্স এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় করে যেতেই হবে। কেন করতে হবে আমি তোমাদের একটু ডিটেলসে বুঝিয়ে দিই যাতে তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারো। তো এখানে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের রেলওয়ে এনটিপিসি এই বছর যে পরীক্ষা হবে তার অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটা। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ইয়েলো মার্ক করে দিয়েছি। আমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস পোর্শন আছে, এখানে তোমাদের 40 মার্কসের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, 30 ম্যাথ 30 রিজনিং। ওকে, টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে আমাদের। তো জেনারেল অ্যাওয়ারনেস 40। এবার এই জেনারেল অ্যাওয়ারনেস যেটা রয়েছে এর মধ্যে আমাদের কি কি পড়তে হবে সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, কেন তাহলে তোমরা বুঝতে পারবে যে এই পিডিএফটা বা এই প্লে লিস্টটা তোমাদের কেন এত ইম্পর্টেন্ট। তো সবার প্রথম দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু দাঁড়াও একটু মার্ক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে জেনারেল অ্যাওয়ারনেসে প্রথমেই যেটা রয়েছে কারেন্ট ইভেন্টস অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টস, মানে এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তেই হবে। তারপরে দেখো গেমস অ্যান্ড স্পোর্টস, মানে যে বিভিন্ন আপকামিং যে গেমস গুলো রয়েছে সেগুলো কোথায় অনুষ্ঠিত হবে, মানে তার ভেন্যু কোথায়, সেগুলো তোমাদের পড়তে হবে। তারপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের পরীক্ষায় বারবার রিপিট হয়, আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া। দেখো আর্ট আর কালচারের মধ্যে অনেক কিছু পড়ছে, তার মধ্যে তোমাদের যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার যেটা আসছে যে বিভিন্ন মন্দিরগুলো, সেগুলো কোন স্টেটে রয়েছে, সেখানে কোন ভগবানের পূজা করা হচ্ছে, এখান থেকে প্রত্যেক তোমার পরীক্ষাতে প্রশ্ন আসছে। তার সাথে ইন্ডিয়ান লিটারেচার মানে সাহিত্য, তার সাথে মনুমেন্টস অ্যান্ড প্লেস, বিভিন্ন যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলো রয়েছে সেগুলো কোথায় রয়েছে, কোনটা ইম্পর্টেন্ট, এবার তুমি বুঝবে কি করে। তারপরে দেখো জেনারেল সায়েন্স তো আমাদের পড়তেই হবে, তারপরে লাইফ সায়েন্সও রয়েছে। নেক্সট হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট বোথ আমাদের পড়তে হচ্ছে। তারপরে দেখো এখানে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, মানে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিও পড়তে হবে, তার সাথে আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফিও করতে হবে। তারপরে দেখো শুধু ইন্ডিয়ান পলিটি নয়, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম। শুধু যে আমি আর্টিকেল গুলো পড়ে চলে যাবো যে এখান থেকে প্রশ্ন হয় এমন নয়, তার সাথে তোমাকে পুরো গভর্নেন্সটা পড়তে হবে, কনস্টিটিউশন এবং পলিটিক্যাল যে পুরো সিস্টেমটা রয়েছে সেটাও তোমাকে পড়তে হবে। এরপর দেখো যেগুলো রয়েছে জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এগুলো দেখো বিভিন্ন স্পেস রিলেটেড সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে টপিকটা সেখান থেকে প্রশ্ন রয়েছে। বিভিন্ন ইউনাইটেড নেশনের যে ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশন গুলো রয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট ইস্যু, পরিবেশ সংক্রান্ত যে সমস্ত ইস্যুগুলো রয়েছে এর সম্বন্ধে যে সমস্ত অ্যাক্ট গুলো রিসেন্টলি পাবলিশড হচ্ছে, আগে যে অ্যাক্ট গুলো হয়ে রয়েছে সেইগুলো তোমাদের পড়তে হবে। তারপরে দেখো কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে প্রশ্ন আসবে, অ্যাব্রিভিয়েশন থেকে প্রশ্ন আসবে, ট্রান্সপোর্ট সিস্টেম থেকে প্রশ্ন আসবে, বিশেষ করে ইন্ডিয়ান ইকোনমি, এইটাতে অনেকজনের দুর্বল থাকে, তো ইন্ডিয়ান ইকোনমিক্সেরও টপিক আমি এই মক টেস্টের মধ্যে তোমাদের কমপ্লিট করেছি। বিভিন্ন ফেমাস পার্সোনালিটি যেগুলো রয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্ন আসছে। এরপর দেখো এইটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ফ্ল্যাগশিপ গভর্নমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম গুলো চলছে বিভিন্ন ধরনের, সেখান থেকে তোমাদের প্রচুর পরিমাণ প্রশ্ন পরীক্ষা আসছে। ফ্লোরা ফোয়ানা থেকে প্রশ্ন আসছে, বিভিন্ন গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের স্কিম যেগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন আসছে। তো এইটা তোমাদের অফিসিয়াল সিলেবাস, এই সিলেবাসটাই তোমাদের বিশ্বাস করে তোমাদের পরীক্ষা প্রিপারেশন নিতে হবে। এবং দেখো এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু আমি এই মক টেস্টের ক্লাসগুলো শুরু করেছি। এবং এই যে পিডিএফটা রয়েছে এটা ইম্পর্টেন্ট, কারণ দেখো তোমাদের 2016 সালে যে এনটিপিসি হয়েছিল সেটা তোমাদের পরীক্ষা নিয়েছিল টিসিএস। 2018তে যে রেলওয়ে গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষা হয়েছিল সেটাও তোমাদের পরীক্ষা নিয়েছিল টিসিএস, কারণ টিসিএস একমাত্র তোমাদের সংস্থা যে এত বড় এক্সামটাকে কন্ডাক্ট করতে পারবে। তো এই বছরে যত সম্ভব তোমাদের এনটিপিসি টিসিএস নেবে, অফিসিয়ালি পাবলিশ হয়নি এখনো পর্যন্ত, কিন্তু টিসিএস এর নেওয়ার চান্স সব থেকে বেশি। এবার টিসিএস কেমন ধরনের প্রশ্ন তোমরা করে সেটা তোমরা কি করে জানবে, এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের কমপ্লিট করতে হবে, প্লে লিস্ট আমি বানিয়ে দিয়েছিলাম, এখনো কিছু ভিডিও দেওয়া বাকি আছে। তার সাথে তোমাদের যেটা ইম্পর্টেন্ট, 2018তে গ্রুপ ডি তে কেমন প্রশ্ন এসেছিল, তারপরে তোমাদের এসএসসি আর কি কি তোমাদের টিসিএস আর কি কি এক্সাম কন্ডাক্ট করে। তো টিসিএস মনে রাখবে এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এসএসসি সিপিও, মানে এসএসসির সমস্ত এক্সামই তোমার ধরে নাও টিসিএস তোমার কন্ডাক্ট করে। তো প্রশ্নগুলো তোমরা এই জন্য এই প্রশ্নগুলো যখন তুমি পড়বে
দেখো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি 135 এই মক টেস্ট গুলো, এখানে আমি প্রত্যেকটা ওই টপিক থেকেই তোমাদের প্রশ্ন রয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, মানে একদম সেই টপিক ধরে ধরে আমি তোমাদের এই মক টেস্টের কোশ্চেন গুলোকে বানিয়েছি যাতে তোমাদের পরীক্ষা একদম ডিটো কমন পেয়ে যায়। কারণ কি বলতো, নতুন প্রশ্ন তৈরি হবে না, পুরনো প্রশ্নকে ওরা মডিফাই করে কোশ্চেনটাকে এমন করে দিচ্ছে যাতে তুমি বুঝতে না পারো বা কনফিউজ হয়ে যাও। এখানে দেখো তোমরা দেখতে পাবে, আমি তোমাদের দেখাচ্ছি, এটা দেখো তোমাদের 136 নম্বর মক টেস্ট, যেটা এখানে দেখো তোমাদের রেলওয়ে গ্রুপ ডি, এটা ওকে 2018-তে যে গ্রুপ ডিটা হয়েছিল। এবার দেখো এখানে তোমাদের 2018 তখন বিশ্বব্যাপী ক্ষুধা হাঙ্গার ইন্ডেক্স, ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স 2018 র্যাঙ্ক চেয়েছিল, সেটাকে আমি পুরো আপডেট করে লাস্ট 2019 এই ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সের একটা রিপোর্ট চেয়েছে, তো বের হয়েছিল সেখানে ভারতের র্যাঙ্ক কত সেটা আমি তোমাদের এখানে করেই দিয়েছি, যাতে তোমাদের কোনো রকম একদম আপডেটেড জিনিস তোমরা পাতো, তোমাকে নিজে থেকে যেন কোনো কিছু পড়তে না হয়। তারপর হিস্ট্রি থেকে যেমন বিভিন্ন দেশ ছিল পান্ডাদের রাজধানী, হিস্ট্রি থেকে কেমন প্রশ্ন আসছে, এগুলো কিন্তু সব টিসিএসই তোমাদের প্রশ্নগুলো পরীক্ষাটা নিয়েছিল। তো কোশ্চেন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কি কি প্রশ্ন আসছে, ওকে এইটা পুরো তোমাদের এখানে 200-250 তোমাদের গ্রুপ ডি 2018 কোশ্চেন পেয়ে যাবে। তার সাথে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এনটিপিসি তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা, এবার তোমাকে তো দেখতে হবে, এইটা দেখো তোমাদের যেমন তোমার 2018 তোমাদের গ্র্যাজুয়েশন এনটিপিসি 2016 প্রশ্ন, সেটাও আমি তোমাদের করিয়ে দিয়েছি। এই বুকস এন্ড অথার্স এই প্যাসেজ টু স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে। দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত, এটা দেখো তোমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফিসিয়াল সিলেবাসে রয়েছে, এগুলো সব তোমাদের পড়তে হবে। এবং তার সাথে দেখো এখানে দেখো বিভিন্ন ডে কোন দিন কি পালন হচ্ছে স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে, দেখো বিভিন্ন স্পোর্টস কে জিতেছে সেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপর দেখো ইন্ডিয়ান ইকোনমিক থেকে প্রশ্ন আসবে, এবং দেখো এই প্রশ্নটা দেখো এই বিভিন্ন ইন্ডেক্স থেকে, এটা এসএসসি এমটিএস এটাও তোমাদের রিসেন্টলি পরীক্ষা হয়েছে, টিসিএসসি এই এক্সাম কন্ডাক্ট করেছে। এবং এই কোশ্চেন গুলো যখন তুমি করবে দেখবে তুমি অনেক প্রশ্ন এনটিপিসি 2016 সাথে বা 2018-তে যে গ্রুপ ডি পড়েছিল তার সাথে অনেকটা মিল পাবে, কারণ টিসিএস তো এমন করে না যে এনটিপিসির জন্য আলাদা কোশ্চেন করবো, এসএসসির জন্য আলাদা কোশ্চেন করবো, ওটা করে না, ওরা যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেখান থেকে ওরা একটা বেছে বেছে তোমাদের সেট বানিয়ে দেয়। ওকে, তো তোমাদেরও পরীক্ষা দিতে যাওয়ার আগে নিজেকে তো আপডেট করতে হবে, কারণ আপকামিং এক্সাম গুলোতে দেখতে পাচ্ছ কাট অফ কতটা হাই চলে যাচ্ছে। দেখো এখানে আমি এর সাথে তোমাদের যেটা এসএসসি সিজিএল যেটা রিসেন্টলি মার্চ মাসে হয়েছে, কোনো বইয়ে পাবে না এই প্রশ্ন বাংলায়, ওকে ইংলিশেও এখনো অ্যাভেলেবেল নয়, তোমরা যদি গুগলে সার্চ করো শুধু কোশ্চেনের সেট গুলো পাবে, কিন্তু কোনো বই অ্যাভেলেবেল নয়। বাংলা ভার্সনে তো কোনোদিনও পাবে না এই প্রশ্নগুলো, কারণ এগুলো বাংলাতে কোশ্চেন হয় না। আমি তোমাদের যারা এনটিপিসি দিচ্ছ শুধুমাত্র তোমাদের জন্য এই সেট গুলোকে আমি পুরো বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছি, যাতে তোমাদের পরীক্ষায় যেমন দেখো হিন্দি ভার্সন ইংলিশ ভার্সন স্টুডেন্টরা আমাদের থেকে অনেকটা এগিয়ে। এই কি কারণে, কারণ তাদের কাছে এই কোশ্চেন গুলো ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের কাছে কোনো বাংলা বই বেরোয় না এই প্রশ্নগুলো, তাহলে সেই জন্য আমরা অনেকটা পিছিয়ে পড়ি। তো তোমাদের আগিয়ে রাখার জন্য এই নোটটা বানানো, নোট যাদের দরকার নেই তারা তোমাদের বলবো এই মক টেস্টের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, পুরোটাই ফ্রি, একদম মক টেস্টটা অবশ্যই তোমরা একটু দেখে নেবে। ওকে, তোমাদের তোমার আউট অফ 50 প্রত্যেকটা 50টা করে কোশ্চেনের সেট রয়েছে, কত আউট অফ 50 কত তোমার স্কোর হচ্ছে, তাহলে তোমার প্রিপারেশনটা তুমি নিজে বুঝবে। দেখো হিস্ট্রি থেকে প্রশ্ন স্ট্যান্ডার্ড দেখো এসএসসি সিজিএল যেটা এসেছিল, যে চোলাদের যে শিলালিপি দ্বারা বর্ণিত নিম্নত কোনটি সঠিক, এবার পল্লীচন্দন কি, শালভোগ কি, ব্রাহ্মদেও কি, ভেল্লা ভেগায় কি, এগুলো তুমি যদি না জানো কিভাবে করবে। দেখো সেই জন্য আমি এক্সট্রা ভাবে কোনটা কি সেটা আমি তোমাদের এক্সট্রা ভাবে ডিটেলস আমি বলে দিচ্ছি, তাহলে তোমরা এইটা পড়ো, তুমি যেখানে কোচিং সেন্টারে পড়ছো পড়ো, তুমি যেন কোনো বই কিনে পড়ছো পড়ো, কিন্তু এই কোশ্চেনের সেট গুলো কিন্তু অবশ্যই পরীক্ষার আগে তোমার কমপ্লিট হওয়া চাই। তো যাদের যাদের দরকার ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি, সেখান থেকে পেয়ে যাবে তোমরা। এখানে প্রচুর পরিমাণ প্রশ্ন একদম পুরো এনটিপিসি সিলেবাস অনুযায়ী তোমাদের দেওয়া রয়েছে। তার সাথে যারা ডাব্লিউবিসিএস মেন্স দেবে, তোমাদের দেখো একটা টপিক থাকে ডাব্লিউবিসিএস মেন্সে, যে জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা টপিক থাকে, সায়েন্স এন্ড টেকনোলজির একটা টপিক থাকে, তারপরে তোমাদের যেটা জিওগ্রাফি জেনারেল নলেজে যেটা বললাম ওখান থেকে প্রশ্ন আসবে, তার সাথে তোমাদের জিওগ্রাফির যে পোর্শনটা রয়েছে প্রচুর পরিমাণ স্ট্র্যাটেজিকে তার মধ্যে থাকে, তো সেইগুলো এখান থেকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমরা এটা প্র্যাকটিস সেট হিসেবেও ব্যবহার করতে পারো। কোশ্চেন গুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো বিভিন্ন মঠ কোন রাজ্যে রয়েছে সেখান থেকে প্রশ্ন আসছে, তারপরে দেখো তোমাদের হিস্ট্রি থেকে প্রশ্ন রয়েছে, সমস্ত কিছু পুরো টপিক আমি তোমাদের এখানে কমপ্লিট করে দিয়েছি, যাতে তোমাদের দেখো এখানে জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন রয়েছে, তো প্রত্যেক জায়গা থেকে প্রশ্ন এখানে কালেক্ট করা রয়েছে। বুকস এন্ড অথার্স একদম 2020-তে যে 2019-20 যে বুকস এন্ড অথার্স সেখান থেকে প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা টপিক আমি কভার করেছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং পিডিএফ গুলো খুব ভালো লাগবে। তো ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করবে, অনলি 59 রুপিস এটার প্রাইস। তো যাদের যাদের দরকার নিয়ে নেবে, এবং অবশ্যই তোমাদের রিভিউ দেবে তোমাদের কেমন লেগেছে ভিডিওগুলো, অথবা পিডিএফ যারা নিয়েছো পিডিএফটা কেমন লেগেছে। এন্ড থ্যাংক ইউ। টোটাল, এবং তার সাথে বলে রাখি টোটাল 30টা সেট আছে, 1500 কোশ্চেন রয়েছে, এবং তোমার 60 পেজ, টোটাল 60 পেজ একদম প্রিন্টেবল ফরম্যাট A4 সাইজের আমি এটা বানিয়ে দিয়েছি, তোমরা একদম প্রিন্ট আউটও করিয়ে নিতে পারো। এন্ড প্রত্যেকে থ্যাংক ইউ ফর ওয়াচিং।